আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি আমার নিজ হাতে তৈরি ইনকিউবেটরে ডিম বসাবো। গত কিছুদিন যাবৎ আমি টাইগার মুরগি পালন করার চিন্তা করছি। তো যেহেতু অরিজিনাল টাইগার মুরগি পাওয়া খুবই দুষ্কর, তো আমি আমার এক বড় ভাইয়ের কাছ থেকে কিছু ডিম সংগ্রহ করি, টাইগার মুরগির ডিম। তো এই ডিমগুলোকে আমি আজকে বসাবো, ইনকিউবেটরে বসাবো। তো ডিমগুলো বসানোর আগে আমি প্রত্যেকটা ডিমের উপর মার্কার দিয়ে ভালোভাবে চিহ্ন দিয়ে রাখছিলাম, কারণ যেহেতু আমার এটি অটো ইনকিউবেটর না, এটি আমার হাত দিয়ে ঘুরিয়ে দেওয়া লাগবে। যার কারণে এই ডিমগুলোতে আমি ভাবে মার্কার দিয়ে মার্কিং করে রাখছি, যাতে এগুলো ঘুরিয়ে দিতে সুবিধা হয়, এবং আমি যখন এগুলোকে ঘুরিয়ে দেব যাতে করে আমার বুঝতে সুবিধা হয় যে এই ডিমগুলো আমি কোন সাইড ঘুরিয়েছি বা আমার এখন কোন সাইড ঘোরানো দরকার। এই জন্যই মূলত মার্কার দিয়ে এই ডিমগুলোকে মার্কিং করে রাখছি। তো আপনারা যদি কেউ এভাবে অ্যানালগ ইনকিউবেটরে ডিম ফোটাতে চান, অবশ্যই মার্কার দিয়ে এভাবে মার্কিং করে রাখার চেষ্টা করবেন, যাতে আপনাদের ঘোরাতে সুবিধা হবে এবং বুঝতে সুবিধা হবে। আর আমি মনে করি যদি ডিম ভালোভাবে ঘুরিয়ে দেওয়া যায়, তাহলে আপনার বাচ্চা ফোটার পার্সেন্টেজটা একটু বেশি হবে। আমার হাতে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলো হলো টাইগার মুরগির ডিম। অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা যেহেতু পাওয়া যায় না, এর আগে আমি অনলাইন থেকে কিছু টাইগার মুরগির বাচ্চা অর্ডার করি, কিন্তু আমি 50 পিস টাইগার মুরগির বাচ্চা অর্ডার করি, কিন্তু তারা আমাকে টাইগার মুরগি বলে সোনালি যে হাইব্রিড জাতের মুরগিটা আছে এই মুরগিটি ধরিয়ে দিয়েছিল। তারপর অনেক খোঁজাখুঁজির পর আমার এক বড় ভাইয়ের কাছ থেকে, আমার চেনা জানা এক ভাইয়ের কাছ থেকে আমি কিছু ডিম আনি। তো এই ডিমগুলো আমি আজকে বসিয়ে দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমার মার্কিং করা শেষ, এখন আমি এই ডিমগুলোকে একটা একটা করে আমার নিজ হাতে তৈরি ইনকিউবেটরের ভিতরে বসিয়ে দেব। এই ইনকিউবেটরটি একটু পুরনো দেখাচ্ছে, কারণ এর আগেও আমি কয়েকবার এই ইনকিউবেটর থেকে বাচ্চা ফুটিয়েছি। অনেক দিন পরে থাকার কারণে এটি একটু পুরনো হয়ে গিয়েছে। পুরনো হলেও সমস্যা নাই, আমি চেক দিয়েছি, চেক দেওয়ার পর দেখি সব কিছু ওকে। তো ওকে থাকার পর আমি চিন্তা করলাম যে না, ডিমগুলোকে এখন বসিয়ে দেওয়া যায়। তো সেই পরিপ্রেক্ষিতে আমি ডিমগুলোকে সুন্দরভাবে মার্কিং করে তারপর একটি একটি করে বসিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আমরা এরকম অনেকেই আছি যে মুরগি পালন করতে চাই, কিন্তু জায়গার স্বল্পতার কারণে পালন করতে পারি না। আপনারা বেশি না পারেন, অল্প শুরু করেন, অল্প কিছু দিয়ে শুরু করেন, ইনশাল্লাহ আগামীতে অনেক বড় কিছু একটা করে দেখাতে পারবেন। তো প্রথমত আপনাদের শুরু করতে হবে, একসাথে আপনারা অনেকগুলো নিয়ে তারপরে একটি সমস্যায় পড়েন বা লস খাবেন, ওইরকম দরকার নাই। আপনারা অল্প কিছু দিয়ে শুরু করেন, এই ধরনের ছোট ইনকিউবেটর দিয়ে অল্প অল্প করে বাচ্চা ফুটিয়ে তারপর আপনারা চাইলে চেষ্টা করতে পারেন। তারপর যদি মনে হয় যে না, আপনার কাছে সম্ভব, আপনি পারবেন, তারপর আপনি একটি বড় পরিসরে একটি খামার করলেন বা বড় একটি ব্যবসা শুরু করলেন। কিন্তু আপনারা প্রথমত এই ধরনের ছোটোখাটো জিনিস দিয়ে শুরু করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে আমরা নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে পৌঁছায়। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।